আজকের পৃথিবী প্রযুক্তির উপর দাঁড়িয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে শুরু করে মহাকাশ গবেষণা সবখানেই বড় বড় শক্তির দাপট। কিন্তু আপনি কি লক্ষ্য করেছেন মানচিত্রের অনেক ছোট ছোট দেশ বিজ্ঞানের দৌড়ে অনেক পিছিয়ে? কেন আমেরিকার সিলিকন ভ্যালি, চীনের সেনজেন, দুবাইয়ের বুর্জ খলিফার মতো আবিষ্কার ছোট ছোট দেশ যেমন বাংলাদেশ, নেপাল বা অনেক আফ্রিকান দেশে দেখা যায় না? আকার কি সত্যি কোনো বাধা, নাকি এর পিছনে লুকিয়ে আছে গভীর কিছু কারণ? আজকের ভিডিওতে আমরা জানবো ছোট ছোট দেশগুলো বিজ্ঞান ও প্রযুক্তিতে এত পিছিয়ে কেন, এর মূল কারণ কি, এর থেকে উত্তরণের উপায় কি। পিছিয়ে থাকার প্রথম এবং প্রধান কারণ হলো টাকা। বিজ্ঞান সস্তা নয়। একটি আধুনিক সেমিকন্ডাক্টর ল্যাব অথবা বায়োটেক রিসার্চ সেন্টার তৈরি করতে বিলিয়ন বিলিয়ন ডলারের প্রয়োজন। বড় দেশগুলোর জিডিপি বিশাল, তাই তারা গবেষণায় যে ক্ষুদ্র শতাংশ খরচ করে সেটাও পরিমাণে অনেক বড়। ছোট দেশগুলোর আয় সীমিত, তাদের অগ্রাধিকার দিতে হয় অন্ন, বস্ত্র এবং বাসস্থানের মতো মৌলিক চাহিদায়। বিজ্ঞান মানেই পরীক্ষা নিরীক্ষা। এখানে 10টি প্রজেক্টের মধ্যে 9টি ব্যর্থ হতে পারে। ছোট দেশগুলোর সেই ব্যর্থ হওয়ার আর্থিক ব্যাকআপ থাকে না। ছোট দেশগুলো পিছিয়ে পড়ার সবচেয়ে বড় কারণ মেধা পাচার। ছোট দেশগুলোতে উন্নত ল্যাব নেই এবং পর্যাপ্ত কাজেরও সুযোগ নেই। ফলে সেই দেশের সেরা মেধাবীরা উচ্চশিক্ষার জন্য আমেরিকা বা ইউরোপে যায় এবং সেখানেই তারা সেটেলমেন্ট হয়ে যায়। একে আমরা বলি ব্রেন ড্রেন বা মেধা পাচার। একজন রকেট সায়েন্টিস্ট তার নিজের দেশে ফিরে এসে কি করবেন যদি সেখানে কোনো স্পেস এজেন্সি না থাকে? উদ্ভাবনের জন্য শুধু মেধা নয়, একটি পূর্ণাঙ্গ সিস্টেম লাগে যা ছোট দেশগুলোতে এখনো গড়ে ওঠেনি। প্রযুক্তি মানে শুধু সফটওয়্যার নয়, হার্ডওয়্যারও। আর হার্ডওয়্যারের জন্য লাগে কাঁচামাল এবং নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ। অনেক ছোট দেশে নিজস্ব খনিজ সম্পদ নেই, তাদের সবকিছু আমদানি করতে হয়, যা খরচ বাড়িয়ে দেয়। বড় দেশগুলোতে স্টিল, প্লাস্টিক এবং ইলেকট্রনিক্সের বিশাল শিল্প কারখানা আগে থেকেই আছে। ছোট দেশগুলো শূন্য থেকে শুরু করতে গিয়ে হিমশিম খায়, ফলে তাদের গবেষণায় মনোযোগ দিতে ধাক্কা খেতে হয়। প্রযুক্তিতে এগিয়ে যেতে হলে মানসম্মত কারিগরি শিক্ষা এবং উন্নত অবকাঠামোর প্রয়োজন। অনেক ছোট দেশে পর্যাপ্ত সংখ্যক উচ্চমানের ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় এবং ভোকেশনাল ট্রেনিং সেন্টারের অভাব থাকে। ফলে নতুন উদ্ভাবনের চেয়ে তারা বিদেশের তৈরি প্রযুক্তি আমদানির উপর বেশি নির্ভরশীল হয়ে পড়ে। বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির জন্য স্থিতিশীল পরিবেশ এবং দীর্ঘমেয়াদী সরকারি নীতিমালা প্রয়োজন। অনেক ক্ষেত্রে ছোট দেশগুলোতে রাজনৈতিক অস্থিরতা এবং ঘন ঘন নীতি পরিবর্তনের কারণে গবেষণার ধারাবাহিকতা বজায় থাকে না। ফলে গবেষণায় অনেকটাই বিঘ্ন ঘটে। তবে আকারই সব নয়। ইসরায়েল বা সিঙ্গাপুরের দিকে তাকান। এগুলো আয়তনে অনেক ছোট দেশ হওয়া সত্ত্বেও প্রযুক্তিতে বিশ্বসেরা। তারা জিডিপির বড় অংশ মানব সম্পদ উন্নয়নে খরচ করে। তারা সব দিকে হাত না দিয়ে নির্দিষ্ট কিছু ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। সাইবার সিকিউরিটি, ফিনটেক এবং টেক রিলেটেড ফিল্ডে তাদের অবদান অপরিহার্য। দুর্নীতিমুক্ত শাসন ব্যবস্থা এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা তাদের এই অবস্থানে এনেছে। তাহলে পিছিয়ে থাকা ছোট দেশগুলোর উপায় কি? সমাধান হলো সহযোগিতা। বর্তমান ইন্টারনেটের যুগে তথ্যের অভাব নেই। ছোট দেশগুলো যদি আঞ্চলিক জোট তৈরি করে, যৌথ গবেষণা চালায় এবং স্টেম শিক্ষায় জোর দেয়, তবে দ্রুত গুছিয়ে ফেলা সম্ভব। আমাদের মনে রাখতে হবে, উদ্ভাবন শুধু বড় লেবে হয় না, উদ্ভাবন হয় মানুষের মস্তিষ্কে। আপনার কি মনে হয় ছোট দেশগুলো কি কোনোদিন প্রযুক্তি বিশ্বের বড় দেশগুলোকে টেক্কা দিতে পারবে?